ওয়েলকাম ফ্রেন্ডস। দেখো আজকে আমরা যেটা করব পলিটির আজকের পার্টে আমরা কমপ্লিট করব সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। একটু ভালো করে দেখো, এটাকে মন্টেগু কেমসফোর্ড রিফর্মও বলা হয়। কেন? মন্টেগু ছিল সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড লর্ড কেমসফোর্ড হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে দেখো সবথেকে ইম্পর্টেন্ট ফিচার্স যদি আমি দেখি, তাহলে এখানে ইট রিল্যাক্স সেন্ট্রাল কন্ট্রোল ওভার দ্য প্রভিন্সেস বাই ডিমার্কেটিং আর সেপারেটিং দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট। দেখো এখান থেকেই আমরা দেখবে যে এখনো কনস্টিটিউশনে পরবর্তীকালে আমরা পড়বো, এখন সবকটা পাওয়ার ডিভাইড করা আছে। সেন্ট্রালের কি পাওয়ার, স্টেটের কি পাওয়ার, এবং কনকারেন্ট লিস্টও সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। তো সেখান থেকেই শুরু হয়েছিল। সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল ইজ অথরাইজ টু মেক ল অন দেয়ার রেসপেক্টিভ লিস্ট অফ সাবজেক্ট। যেমন এখনও তুমি দেখতে পাবে ইউনিয়ন লিস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে, স্টেট লিস্টে স্টেট করতে পারে, কনকারেন্টে বোথ করতে পারে। তো সেইটা তখন থেকেই শুরু হয়েছিল। However, the structure of government continue to be centralized and unitary. Centralized and unitary have further it further divide provincial subject into two parts. তোমার provincial যেটা স্টেট সাবজেক্ট তুমি যদি বলতে পারো, তাহলে তোমার সেটাকে দুভাগে, একটা হচ্ছে ট্রান্সফার্ড অ্যান্ড রিজার্ভ। The transferred subject were to administered by the governor with the aid of minister responsible to the legislative council, মানে গভর্নর আর চিফ মিনিস্টার যে এখন কনসেপ্টটা সেটা। আর রিজার্ভ সাবজেক্ট অন দ্য আদার হ্যান্ড were to be administered by the governor and his executive council without being responsible to the legislative council. legislative council রেসপন্সিবল থাকবে না। তাহলে এইটাও তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে নিতে পারে, আচ্ছা বলো তো যে দুটো সাবজেক্ট যে ছিল তার ডিফারেন্স কি, মানে ট্রান্সফার সাবজেক্ট বলতে কি বোঝো আর রিজার্ভ সাবজেক্ট বলতে কি বোঝো। আর dual scheme of governance was directly a term derived from the Greek word diarch, which means double rule. However, the experiment was largely unsuccessful হয়েছিল। এখানে ইন্ট্রোডিউস হয়েছিল ফার্স্ট টাইম বাইক্যামেরালিজম ডাইরেক্ট ইলেকশন ইন দ্য কান্ট্রি। তো তোমাকে অনেকবারই প্রশ্ন এসছে যে ডাইরেক্ট ইলেকশন ইন দ্য কান্ট্রি কবে ইন্ট্রোডিউস হয়েছিল, কোন অ্যাক্টের দ্বারা, এবং বাইক্যামেরালিজম কথা হয়েছিল। Thus, the Indian Legislative Council was replaced by bicameral legislative consisting of an upper house, Council of State, and lower house, Legislative Assembly. The majority of members of both the house are chosen by direct election এর দ্বারা হতো। It required that three of the six members of Viceroy Executive Council other than the Commander in Chief were to be Indian. তার মানে অলমোস্ট দেখতে পাচ্ছি 6 এর মধ্যে, মানে অলমোস্ট 50%, তাই না? It is extended to principle of communal representation by providing separate electors for Sikhs, Christian, Anglo-Indians এদের জন্য। আগের এই মুসলিমদের দেওয়া হয়েছিল, এবার এদের জন্য দেওয়া হলো। It granted franchisee to limited number of people on the basis of property tax and education দেওয়া হলো। It created a new office, High Commissioner for India in London, and transferred to him some of the function henceforth performed by the Secretary of State for India. যেটা Secretary of State কিছু করতো সেটা ওখানে ট্রান্সফার করে দেওয়া হলো High Commissioner for India in London. It provide for the establishment of Public Service Commission, এখান থেকেই শুরু হলো। Hence the Central Public Service Commission কবে? 1926 for recruiting civil servant. It separated for the first time provincial budget from the central budget. Provincial budget আর central budget আলাদা হয়ে গেল, and authorized the provincial legislature to enact their budgets. Okay. এরপর দেখো সাইমন কমিশন এলো। সাইমন কমিশন 1927 নভেম্বর ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্স করলো অ্যাপয়েন্টমেন্ট অফ 7 মেম্বার কমিটি, 7 মেম্বার স্ট্যাটুটরি কমিশন আন্ডার দ্য চেয়ারম্যান অফ স্যার জন সাইমন টু রিপোর্ট অন কন্ডিশন অফ ইন্ডিয়া আন্ডার ইস নিউ কনস্টিটিউশন। ঠিক আছে, অল দ্য মেম্বার অফ কমিশন were British and hence all the parties boycott the commission. যেহেতু পুরো মেম্বারই ব্রিটিশ ছিল, তাহলে অবভিয়াসলি ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন তো থাকলোই না, ওরা নিজের মতনই করবে। তো সেই জন্য সবাই বয়কট করেছিল। কমিশন সাবমিট করে 1930-এ রেকমেন্ড করেছিল কি? অ্যাবলিশন অফ ডায়ার্কি, এক্সটেনশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন দ্য প্রভিন্সেস। আর কি করেছিল? এস্টাবলিশমেন্ট অফ ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড প্রিন্সলি স্টেট, আর কন্টিনিউশন অফ কমনাল ইলেক্টর অ্যান্ড সো অন। মানে বলেছিল যে তুমি বাবা ডায়ার্কি শেষ করে দাও, রেসপন্সিবল গভর্নমেন্ট অফ প্রভিন্সেসকেও আলাদা করে দাও, ফেডারেশন করো ব্রিটিশ ইন্ডিয়াতে, প্রিন্সলি স্টেটস, কন্টিনিউশন অফ কমনাল ইলেক্টর করতে বলেছিল। To consider proposal of the Commission, British government convened 3 round-table conference of the representative of British government, British India and Indian Princely State. 3টে রাউন্ড-টেবিল কনফারেন্স করেছিল এই সময়। কমনাল অ্যাওয়ার্ড, এরপর দেখো কমনাল অ্যাওয়ার্ড কি হয়? 1932 আগস্টে রামসে ম্যাকডোনাল্ড, দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার, অ্যানাউন্স আ স্কিম করলো। কি স্কিম? যেখানে রিপ্রেজেন্টেশন অফ মাইনরিটিস হু কেম টু বি নোন অ্যাজ কমনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, মাইনরিটিস রিপ্রেজেন্টেশনটাকেই বলা হলো কমনাল অ্যাওয়ার্ড। The award was not only continued separate elected for the Muslim, Sikhs, Indian, Christian, Anglo-Indians and Europeans, but also extended to be depressed class scheduled casteকেও দেওয়া হলো। শুধু ওদের দেওয়া হলো না রিপ্রেজেন্টেশন, শিডিউল কাস্টকেও দেওয়া হলো। Gandhiji was distressed over the extension of principle of common representation to the distressed classes and undertook fast unto death in handover the jail Pune to get the award modified. তো এটা অনেকবার কোশ্চেন এসছে, যে তুমি এখানে পয়েন্ট অফ ভিউ, মানে এখানে না, যখন তুমি মডার্ন হিস্ট্রি পড়বে সেখানেও তুমি এই বহুবার এসেছিল
যে ধরো এরকম কোশ্চেন এসছে যে কোন অ্যাওয়ার্ডের এগেনস্টে উনি ইয়ারবাদা জেলে ফার্স্ট আনটু ডেথ করেছিলেন, সেটা হচ্ছে কমনওয়েলথ অ্যাওয়ার্ড, ঠিক আছে। At last there was an agreement between the leader of Congress and depressed classes. The agreement known as ওই সময় কি হয়েছিল, depressed classes and কংগ্রেসের মধ্যে হয়েছিল পুনা প্যাক্ট, retained the Hindu joint electorate and gave reserved seats to the depressed class, ঠিক আছে। যে হিন্দু জয়েন্ট ইলেক্টরেট রেখে দিয়েছিল আর রিজার্ভ সিটসটা দিয়ে দিয়েছিল ডিপ্রেসড ক্লাসদের। তো এটাও খুব ইম্পর্টেন্ট, বহুবার তোমার কোশ্চেন্স কিন্তু এখান থেকে আসবে। ওকে, তো এই ভিডিওতে আমরা এই পর্যন্তই করবো, তারপরে ভিডিওতে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 আর কিছু যে রিলেটেড সেটা আমরা করবো, পরের ভিডিওটাইতে আমরা ফাইনাল হয়ে যাবে। ওকে, তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।